ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত সপ্তম শ্রেণীর ছাত্রের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুচন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন। সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নিহত হন। এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ এবং দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবদ্ধ হন। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি।